বাবু দেখে শুনে ওঠো, দাঁড়াও আমি আসছি। বাবু বেশি উঠো না তুমি, আমি আকুশিটা দিচ্ছি। এ নাও ধরো, সাবধানে পারো। হ্যাঁ হ্যাঁ, ওই পেঁপেটাই পারো। বাবার আর একটু হলে মাথায় পড়ে যেত। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আসো, সাবধানে নেমে আসো। আমি গাছে উঠতে পারি, সব গাছে। সব গাছে উঠতে পারিস? কই ওঠ দেখি, পড়ে যাবি না তো? এর আগে অনেকবার এই গাছে উঠেছি। এর আগে অনেকবার ওই গাছে উঠেছিস? আচ্ছা ওঠ দেখি। আচ্ছা পারবে তো? এত বড় গাছে না জানি উঠতে পারবে কি না। বাহ, বেশ দারুণ উঠে যাচ্ছে তো। সাবধানে ওঠো বাবু, অত তাড়াহুড়ো করার দরকার নেই। ভালো এক্সপার্ট। হ্যাঁ, ওই ডালটাই ফেলো, আমি ধরে নিচ্ছি। বাবু বেশি পারতে হবে না। ঠিক আছে থাক, তুমি সাবধানে নেমে এসো বাবু, আর পারতে হবে না। এদিকে এসো বাবু, আমি তো তোমাকে নিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম। এত বড় গাছ। নাও, এই ক্যাডবেরিটা খাবে তুমি। থ্যাংক ইউ। পেঁপেটা অনেকটা বড়, অর্ধেকটা পাতলা পাতলা মাছের ঝোলের মতো করে কেটে নিচ্ছি, আর অর্ধেকটা সিদ্ধ খাবো। অর্ধেকটা পেঁপে কেটে ধুয়ে নিলাম, ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। ও তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি, মেসোদের গাছ থেকে দুটো কাঁচকলা পেরে নিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে কাঁচকলাগুলো কেটে কেটে ওর মধ্যে দিচ্ছি। তার কারণ কাঁচকলাটা কালো আর কষ্টাটা হবে না। সমস্ত সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রান্নাটা করে নিই। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। বাবু তো অনেকটা নিম পাতা পেরে দিয়েছে, তার থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। গরম কড়া একটু সাদা তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা যখনই ভাজবে লক্ষ্য রাখতে হবে যাতে না বড়িটা পুড়ে যায়, আর যখনই লালচে কালার হয়ে যাবে তখনই ভেজে তুলে নেবে। বড়ি ভাজা তেলের ওপরে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিচ্ছি। উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে। ওই তেলের ওপরে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজাগুলো হালকা লালচে ভাব হয়ে গেছে, বেগুন ভাজাগুলো ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভাজা তেলের ওপরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। অল্প একটু নিম পাতা রেখেছিলাম, পাতাগুলো দিয়ে দিলাম। এই তেলের ওপর দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। যে সমস্ত সবজিগুলো কাটা রয়েছে এবার দিয়ে দিলাম। পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, রাঙালুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নুনটা যাতে সমস্ত সবজিগুলোর মধ্যে মিশে যায়, একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। 1/2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রাঁধুনি বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা সবজির মধ্যে ভালো করে মিশে গেছে। বেগুন, উচ্ছে, বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটা প্যাকেট দুধ কেটে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কি আর টেস্টটা ভালো হয়। আমি এখানে জল দিচ্ছি না, জলটা দিলে স্বাদটা কমে যায়। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখি কতটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। নিম শুক্তোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই গরমের মধ্যে এই নিম শুক্তো রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন রেসিপির জন্য।